আজকে আমি তোমাদের যে জায়গা দেখাতে যাচ্ছি সেই জায়গার 16 শতকের প্রথম দিকে তার নাম ছিল অম্বুয়া মুলুক। তো স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারেই কিন্তু সেই কালনার নাম দেওয়া হয় অম্বিকা কালনার। ঐশ্বর্যপূর্ণ পোড়া মাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে কিন্তু বলা হয় মন্দিরের শহর। তো কালনার অনেক দর্শনীয় স্থান আছে। এখানে আছে চৈতন্য দেবের শ্বশুর বাড়ি, সেখানে কোথায় বিয়ে হয়েছিল সেই স্থান, এবং কালনা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে যে 25টি চূড়া বিশিষ্ট মন্দির আছে সেই 5টার মধ্যে 3টি আছে কালনাতে। তো সেই সমস্ত স্থান দেখাবো এবং আরও দেখাবো যে কালনার মন্দিরের মধ্যে যে টেরাকোটার মানে পোড়ামাটির যে কত সুন্দর নিদর্শন, সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো কালনার সম্পূর্ণ সেই মন্দির প্রাঙ্গণ, রাজপ্রাসাদ, 108 শিব মন্দির সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, ভীষণ মজা পাবে। তো রাস্তার পাশে আর কি সুন্দর দেখো সর্ষে ক্ষেত, চারিপাশে একদম হলুদ হয়ে রয়েছে। আর এই গ্রামটার একটা জিনিস দেখাচ্ছি বৈশিষ্ট্য, দেখো এখানে কত পাটের দড়ি এখানে তারা রো রো করে সাজিয়ে রেখেছে, দেখো কত রয়েছে এরকম। তো এইগুলো দড়িগুলো দেখায়, এগুলো দিয়ে কোনো ব্যাগ বা কোনো ক্রাফটিংয়ের কাজ হয়। এই যে ধুধু করা প্রাঙ্গণ, যত দূর চোখ যাচ্ছে মাঠের দূর দূরান্ত পর্যন্ত, দেখো চারিদিকে হলুদ হয়ে রয়েছে একদম সর্ষে ফুলে। তো সত্যি শীতের এই দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো খেজুর গাছগুলো ঝুড়িয়েছে, আর এই সময়তেই কিন্তু রস শুরু হয়। তো গ্রামের এই সুন্দর বৈশিষ্ট্য, মানে আমি এত সুন্দর প্রত্যক্ষদর্শী হতে পারে খুবই ভালো লাগলো। আর গ্রাম তো আমার ভীষণ ভালো লাগে, তো সেই একটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই দেখো রাস্তার পাশে কি সুন্দর তাল গাছ। আর একটা জায়গা মানে রাস্তার পাশেই দাঁড়ালাম, এখানেও প্রচুর সর্ষে ক্ষেত। আর এখানে একটা জিনিস স্পেশাল রয়েছে, দেখো এ দেখো রজনীগন্ধা, তোমাদেরকে দেখাই। এ দেখো কি বিশাল রজনীগন্ধার ক্ষেত, তবে সকালবেলা তুলে নিয়ে গেছে। আর এই এত সুন্দর গ্রামের বৈশিষ্ট্য না তোমাদেরকে একটু না দেখে থাকতে পারছি না, কেননা এই সিজনটাই এখন এরকম। আর চারিদিকে খুব সুন্দর দৃশ্যে ভরপুর। তো সর্বপ্রথম তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর যে বিবাহ স্থানটা এবং শ্যামসুন্দর মন্দির, তার একটা সুন্দর গেট করা আছে, দেখাচ্ছি দেখো। তো চৈতন্য প্রভুর শ্বশুরবাড়ির প্রবেশদ্বার কিন্তু প্রথমে এইটা ছিল, আর এখন ভেঙে ওই পাশে নতুন করা হয়েছে। তো এই বাড়ির পুরনো বৈশিষ্ট্যটা দেখো, মানে নিত্যানন্দ মহাপ্রভুর এটাকে শ্বশুরবাড়িও বলা হয়। দেখো কেমন লাগছে দেখতে, এইটা কিন্তু সেই পুরনো স্ট্রাকচার। আর ওইটা হচ্ছে গেট। তো চলো গেটের ভেতর দিয়ে ঢুকি। তো আমি এখন এসে প্রবেশ করলাম, কিন্তু মানে নিতাই ঠাকুরের বিবাহ হয়েছিল ওনার এই শ্বশুর বাড়িতে, বিবাহ স্থানটাও দেখাচ্ছি। এই যে হচ্ছে বাড়ির প্রাঙ্গণটা, ওখানে একটা মন্দিরও আছে। আর এই যে মন্দিরটা পুরো ভেতরে পুজো হচ্ছে। আর এই যে পুরো প্রাঙ্গণ মানে যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ হয়েছিল, ওই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না ওইটা পুরনো, এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো নতুন হয়েছে। তো চলো বিবাহ বা যে স্থানটা সেটা তোমাদেরকে দেখাই। তো নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থানে এসে আমি দাঁড়ালাম, একদম শীতল ঠান্ডা পরিবেশ। তো এই যে হচ্ছে সেই পুরনো কুল গাছটা, মানে তোমরা হয়তো অনেকে বইতে পড়েছো, সেটা এখনও সেই অবস্থায় আছে, অনেক পুরনো। আর এই যে সেই দেবীটা, আর এই যে সেই মন্দিরটা আমার পেছনে লেখা আছে, আমি তোমাদের তাও দেখাচ্ছি। দেখো এই দেখো, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ এর পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখুন মন্দির কর্তৃপক্ষ। তো এই সেই পুরনো মন্দির। তো এখানে যারা কালনায় আসে না তারা সবাই এই স্থানটাকে দর্শন করে যায়। তো আগেকারের কিছু বাড়ির বৈশিষ্ট্য দেখো, কত মস্ত বড় পাঁচিল। আর এই পাঁচিল কিন্তু 20 থেকে 25 ইঞ্চি। দেখো ওই পাশে পরে কনস্ট্রাকশন করেছেন ওনারা। আর এই যে হচ্ছে দরজা, ভেতর থেকে বন্ধ আছে। পাঁচিলের চওড়াটা কতটা দেখো, প্রায় 26-25 ইঞ্চি তো হবেই। তো এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কালনার সব থেকে ফেমাস জায়গা এটা হচ্ছে 108 শিব মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের এই শিব মন্দির সংলগ্ন প্লাস রাজবাড়ি, তার ভেতরে যা কিছু আছে সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো। তো এই যে হচ্ছে প্রবেশদ্বার, এখানে জুতো খুলতে হবে। তো এদিকেও আছে, এদিকটাও পরে গিয়ে দেখাবো। তো আজকে ভীষণ ভিড় হয়েছে, কিন্তু দেখো শিব মন্দিরে আজকে কত ভিড়।
ভিড়। তো এখান থেকে কেমন লাগছে দেখো শিব মন্দিরটা। তো এর ভেতরে আছে 34টা আর বাইরে আছে 74টা, টোটাল 108টা। দেখো কি সুন্দর লাগছে রাউন্ড শেপে। আর ওই যে ভেতরটা দেখা যাচ্ছে না, ওর মধ্যে আছে 34টা, আর ডান সাইড বা সাইড দিয়ে আছে 74টা। তো এরা প্রণাম করতে এসছে। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু এরকম শিব ঠাকুর দেওয়া রয়েছে। তো চলো আরও দু একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানেও আর একটা রয়েছে, মানে যতগুলো আছে বাইরের 74টার মধ্যে এখানেও একটা আছে। তো এরকম সব কটাতে একটা একটা করে শিব ঠাকুর দেওয়া রয়েছে। এই দেখো, তো বাইরের 74টা মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো আমি ভেতরে প্রবেশ করছি। ভেতরে আছে 34টা। তো সেই 34টা মন্দির কেমন দেখো তোমরা, দেখো ভেতরটাও বেশ ভিড় রয়েছে। এই যে ভেতরের পুরো 34টা মন্দির। তো এই টোটাল মন্দিরটার মাঝখানে না একটা কুয়ো আছে, দেখতে পাচ্ছ? তো এই কুয়োটার চারি সাইড দিয়ে লাইট সেট আপ করা আছে, আর কুয়োর ভেতরটার এই গেটে তালা দেওয়া আছে। তো এই জায়গার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা সত্যি খুব সুন্দর। তো সবাই কালনায় আসে এই শিব ঠাকুরের টানে। আর ঠিক মন্দিরের ওই সাইডটায় আছে রাজবাড়ি। রাজবাড়ির সংলগ্ন অনেক কটা মন্দির আছে, তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো আমার এই জায়গাটা এসে বেশ ভালোই লাগলো, অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল কালনায় আসবো। তো এই মন্দিরে রয়েছে না মানে প্রত্যেকটা কক্ষর এই যে ডিজাইন, মানে শিব মন্দিরের শেপ, তো সেখানে প্রচুর টেরাকোটা কাজ রয়েছে। ও পাশে যে রাজবাড়িটা সেখানেও আছে। তো একবার তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এই যে টেরাকোটার কাজগুলো যেহেতু কালের নিয়মে অনেক দিন বয়স হয়ে গেছে, তাই এগুলো প্রায় ম্যাস্ট হয়ে গেছে। এরকম প্রচুর জায়গায় আছে, প্রচুর টেরাকোটার কাজ রয়েছে। এখানে অনেক ডিজাইন আছে যেগুলো এই সামনে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু দূর থেকে বোঝা যায় না। তবে যে সময় মন্দিরটা অনেক অক্ষত ছিল, ভালো ছিল, কিন্তু টেরাকোটার কাজটা খুব সুন্দর বোঝা যেত। তো মহারাজা তেজচন্দ্র বাহাদুরের এই যে 108 কালনার শিব মন্দির, সেটা তোমাদেরকে দেখালাম। তো তার ঠিক অপোজিট সাইডে আছে রাজবাড়ি। তো চলো এবার সেই রাজবাড়িটা তোমাদেরকে দেখে নিয়ে আসি। তবে রাজবাড়ির ভেতরে কিন্তু অপূর্ব টেরাকোটার কাজ আছে। তো এই যে হচ্ছে রাজবাড়ির ভিতরে যাওয়ার পথটা। তো চলো তোমাদেরকে দেখাই। তো ঢোকার সাথে সাথেই দেখো খুব সুন্দর একটা স্তম্ভ রয়েছে এখানে। তো এইটার মধ্যে টেরাকোটার কাজ না একদম ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো রাজবাড়ি ঢোকার সাথে সাথে সর্বপ্রথম যে মানে স্তম্ভটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। আর এই মন্দিরের কিন্তু পোড়ামাটির মানে অসাধারণ কারুকার্যে তৈরি। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। সামনে যেহেতু যেতে দিচ্ছে না। দেখো কি সুন্দর টেরাকোটার কাজ। এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে পোড়ামাটির। তবে অনেক কিছু কিছু জায়গায় আছে যেগুলো দেখো একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছে, যেহেতু ঝড় বর্ষা প্রকৃতির বিপর্যয় সমস্ত এর উপর দিয়ে যায়, তবুও যে এত অক্ষত আছে সেটাই মানে অবাক বিষয়। তোমরা একটা খুব সুন্দর টেরাকোটার মানে কাজ দেখলে, মাটির, পোড়া মাটির। তো আমার পেছনে আরেকটা যে শেপটা দেখতে পাচ্ছ না, এটা আমি বুঝতে পারছি না। তো শেপটা দেখে মনে হচ্ছে ওই ভেতরটা যজ্ঞ হতো, মানে যেহেতু উপরে শিবের একটা ওই ত্রিশূল দেওয়া আছে আর চারি সাইডে সবাই বসে থাকতো। তো এইটা কি, যেহেতু নেম ট্যাগ আমি খুঁজে পাচ্ছি না, তো তোমাদের কারোর যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এইটা কি। তো সামনে আরও মন্দির আছে, চলো তোমাদেরকে দেখে নিয়ে আসি। তো এখন যার মধ্যে ঢুকলাম সেটা হচ্ছে পঞ্চবিংশতি রত্ন মন্দির। এখানে দেখো পুরোনো দিনের সেই ওই যে পালকি নিয়ে যায় না, সেই পালকিটা রয়েছে। দেখো কি সুন্দর, 4 জন বেয়ারা নিয়ে যেত, তা সেটা সেই পুরোনো দিনেরই পালকি। আর এখানে কিছু পুরনো জিনিসপত্র একেবারে নষ্ট হয়ে রয়েছে। আর এটা হচ্ছে এর উপরের কামরাটা চিলেকোটা মতো। তো চলো সামনের দিকে যাই এবার। তো এটা হচ্ছে পঞ্চবিংশতি মন্দিরের ভেতরটায় ঢুকলাম আর তোমাদের দেখাচ্ছি এক এক করে। তো এখানে দেখো কি ধরনের পাথরের, এটা অ্যাকচুয়ালি পাথর না মনে হয়, এটা কনস্ট্রাকশন করে রং করা হয়েছে ভেতরটায়। তো এর ভেতরে সেই পুরনো জিনিসপত্রের কিছু জিনিসপত্রগুলো রয়েছে এখন এরকমই। ওটা দেখো
তো পঞ্চবিংশতি মন্দির মানে 5টা এরকম ধরনের স্থাপত্য দিয়েই এটার নাম হয়েছে পঞ্চবিংশতি। তো এই একটা আছে, এই একটা আছে, আর এর মধ্যেও আছে টেরাকোটার মানে পোড়া মাটির প্রচুর কাজ। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো পোড়া মাটির টেরাকোটার কাজ, কি দুর্ধর্ষ সুন্দর লাগছে কিন্তু। আর এই পুরো মন্দিরটাই কিন্তু এরকম করা। তোর ভেতরে প্রত্যেকটা স্তম্ভ মানে যতগুলো স্তম্ভ দেখতে পাচ্ছ মানে আমার পেছনে এই পাশে প্রত্যেকটা স্তম্ভে পোড়া মাটির টেরাকোটার কাজ মানে ভরপুর। এই যে সবাই পুজো দিচ্ছেন, আর এই যে রয়েছে ঠাকুরটা। যে মন্দিরটা দেখালাম তার পাশে কিন্তু আর একটা বড় মন্দির রয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখে নিয়ে আসি। তো এই মন্দিরের টেরাকোটার কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, কি অসাধারণ। আর তোমরা জানো বর্ধমানের মানে কাটোয়ার পুতুল খুবই বিখ্যাত, তো এখানেও দেখো যে বিশাল ইমারত রয়েছে যেই মন্দিরটা, তো সেই মন্দিরের টেরাকোটার কাজ খুব সুন্দর। তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো তো এই দেখো কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, দুর্ধর্ষ লাগছে কিন্তু। এত সুন্দর মানে কারুকার্য সেই সময়কারের মিস্ত্রিদের করতে কত সময় লাগতো কে জানে। এই মন্দিরের টেরাকোটার কাজ যত দেখছি না তত মানে বিস্মিত হয়ে যাচ্ছি। দেখো এই দেয়ালে কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে পোড়ামাটির, যেগুলোই খোলা আকাশে এই অ্যাটমসফিয়ারের মধ্যে এখনও কি সুন্দর অক্ষত আছে। তবে যে সমস্ত জায়গায় মানে বর্ষার সময় জল, যেহেতু জলে এগুলো ম্যাস্ট হয়ে যায়, তা নোনা ধরে কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, তা বাদে প্রায় কিন্তু সবই এখনও ঠিক আছে। আমি খুবই অবাক হচ্ছি সত্যি সত্যি যে এই জায়গাটায় না আসলে হয়তো আমি এত সুন্দর কারুকার্য সেই আমলে এত সুন্দর টেরাকোটার কাজের যে মন্দিরগুলো সেগুলো আমি দেখতে পারতাম না। তো সত্যি এটা আমার ভাগ্যের বিষয়, খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই দূরে গেটটায় এখনো ভিড় প্রচুর পরিমাণে বাড়ছে। তো এটা যেহেতু সিজন চলছে, এই কালনার শুধু সংলগ্ন না, তারও আরও বিভিন্ন ভ্রমণের স্থানগুলোতে যাওয়ার জন্য। তো আগে যেটা আসলাম সেটা হচ্ছে পঞ্চবিংশেশ্বর মন্দির ওটা, আর এটা হচ্ছে রূপেশ্বর মন্দির। তো চলো এর ভেতরেও অসাধারণ টেরাকোটার পোড়ামাটির কাজ আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে আনি। তো আজকে ভীষণ ভিড় হয়েছে যেহেতু সিজন চলছে এখন। তো এটা হচ্ছে রূপেশ্বর মন্দির, এখানেও দেখো টেরাকোটার কাজ কি সুন্দর রয়েছে। তো এখানে যে 5টা মানে শিবের মন্দির দেখা যাচ্ছে না, এটাকে পঞ্চরত্ন মন্দির বলা হচ্ছে। যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। তো এই যে হচ্ছে সে তার স্ট্রাকচার দেখা যাচ্ছে। আর চলো ভেতরে। তো প্রবেশ করার পরে দেখো এই পুরো প্রাসাদটা দেখা যাচ্ছে, আর ওর ভেতরে কিন্তু সেই পোড়ামাটির টেরাকোটার কাজের অসম কারুকার্য রয়েছে। চলো দেখাই। প্রত্যেকটা ওয়ালে এমনকি থামে কত সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। তো এটা যেটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা থেকে বেরিয়ে আসলাম, আর এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। তো এটাতেও কিন্তু সেম একই ধরনের পোড়ামাটি টেরাকোটার মানে অসাধারণ কারুকার্য এই মন্দিরের উপরে প্রতিফলিত হয়েছে। তো দেখো এটা হচ্ছে কালনার রথ। তো ওই পাশে একটা মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো কালনার ওই রাজবাড়ির ভেতরটায় আমাদের অনেকটা সময় লেগে গেল, কেন অনেক মন্দির তার ভেতরে যাচ্ছিলাম, আর সেখানকার টেরাকোটার কাজ দেখে আমি মানে ভীষণই অবাক হয়ে গেছিলাম যে কতদিন আগে তৈরি আর কত সুন্দর নিপুণ হাতের কারুকার্য দিয়ে তারা সেইগুলো কাজগুলো করতো। এই যে হচ্ছে শিব মন্দির, আর ওই পাশে রাজবাড়িটা, রাজবাড়ির মধ্যে অনেক মন্দির আছে। তো তার পাশে রাস্তার সামনে দেখো এটা হচ্ছে জলেশ্বর মন্দির। তো এখানেও সামান্য কিছু টেরাকোটার কাজ ছিল, কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে।
তো এই ছিল কালনার দর্শনীয় স্থান। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে একটু সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। এই দাঁড়াও 1 মিনিট, অনেকে তোমরা আমাকে কমেন্ট করো যে কিভাবে যেতে হবে, সেটা আমি বলে দিই। তো হচ্ছে আমি যেহেতু আমাদের বনগাঁতে বাড়ি, তো সর্বপ্রথম আমি আসলাম রানাঘাটে, আর রানাঘাটে আসার পর তারপর ওখান থেকে আমাদের সরাসরি আসতে হলো রানাঘাটের ট্রেন ধরে, রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে শান্তিপুর আসলাম। শান্তিপুর থেকে আমরা একটা অটো নিলাম যেখানে আসবে কালনাঘাট। তো কালনাঘাটে আমি অলরেডি এসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এখানে চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি আছে। তো কালনাঘাটে আসার পরে তারপর সেখানে অটোতে নিল 20 টাকা, 15 টাকা করে নেয়, 20 টাকা নিয়েছে। তো তারপর এখান থেকে মাত্র 5 টাকার বিনিময়ে যেতে হবে আমাদের ওপাশে। আর এই পর্যন্তই কিন্তু নদিয়া, এরপরে কিন্তু ওই পাশে যেটা যাব নদীর ওপারে ওটা হচ্ছে বর্ধমান। তো চলো। তো এই কালনা ফেরিঘাটে মানে যেখান থেকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, তো এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কারণে। তো কালনা ফেরিঘাটে কারোর যদি 4 চাকা থাকে, মানে তোমাদের এই কালনার এই দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য, তো যদি 4 চাকা থাকে কিন্তু হায়েস্ট স্করপিও পর্যন্ত এরা ওই জেটিতে নিতে পারে, মানে সেই পর্যন্তই লোড ক্যাপাসিটি। তো তার জন্য তারা নেয় স্করপিও টাইপের, ওই টাইপের গাড়ি, ওই টাইপের মাপের যত গাড়ি আছে সেইগুলো কিন্তু নেয় 110 টাকা করে, আর মাথা পিছু এমনি মানুষজনের জন্য মাত্র 5 টাকা। এই সমস্ত বড় বড় গাড়িগুলো কিন্তু ওই জেটিতে করে ওই পাশে যায়। দেখো আমাদের জেটি চলে আসলো, এটা করেই আমরা ওই পাশে যাব। এটা হচ্ছে ভাগীরথী নদী।